নমস্কার সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। তো আমি রিসেন্টলি আমার মামা শ্বশুর বাড়ি তাঁতীবাজারে গিয়েছিলাম। সেখানে গেলে আসলে শাঁখারী বাজার ঘোরাই হবে। তো শাঁখারী বাজার আসলে এমন একটা জায়গা যেখানে গেলে আপনার মনে হবে আপনি কিছু না কিছু কিনেন। তো আমার বাসায় যেহেতু গোপাল আছে, তো আমি বাসার গোপালের জন্য কিছু কেনাকাটা করেছি শাঁখারী বাজার থেকে। তো ওই জায়গাটা আসলে গেলে আপনার মনে হবে যে এত সুন্দর একটা ধূপের সেন্ট আসে প্রায় দোকানে, একটু পরপর যেহেতু মন্দির আর ধূপের একটা দোকান থাকে, তো প্রায় দোকান থেকে আপনার নাকে সুন্দর একটা সেন্ট আসবে। আপনি শাঁখারী বাজার ঢুকলে আপনার মনে হবে না যে আপনি ওখান থেকে ব্যাক করেন, কারণ আশেপাশের সেন্টটা আপনার কাছে মানে এত রিফ্রেশমেন্ট একটা সেন্ট আসে, যার কারণে আমি গেলে ওখান থেকে একটু ট্রাই করি 2-1 প্যাকেট আগরবাতি নিয়ে আসার। তো এইবারও কোনো ব্যতিক্রম হয়নি। শাঁখারী বাজার থেকে আমি কিছু জিনিস এনেছি, সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমে আমার কাছে এখানে আছে আগরবাতি। যেহেতু আমি শুরুটাই করেছি আগরবাতি দিয়ে, তো আমার কাছে পর্যাপ্ত পরিমাণে আগরবাতি আছে। এখান থেকে আমি আমার মাকে দেব, আমার বাড়ির জন্য রাখবো এবং দোকানে দেব। 1 প্যাকেট দিস, নেক্সট আরেক প্যাকেট আগরবাতি। এখনো শেষ হয়নি কিন্তু আগরবাতি। এখানে আরেক প্যাকেট আগরবাতি। তো যে কয়েকটা আগরবাতি এনেছি, তো এই 3 প্যাকেটে আমার মনে হয় যে 2 মাসের মতো কমপ্লিট হবে। আমি এখানে এই নতুন ধূপটা এনেছি, এখানে 2 প্যাকেট আমি নতুন এনেছি। এটার ভেতরে কোনো বাঁশ দেওয়া থাকে না। তো বিভিন্ন নেটে আমি ভিডিওতে দেখেছি যে বাঁশ টাইপের আগরবাতি নাকি ধরানো উচিত না বাস্তু শাস্ত্র অনুযায়ী। তো সেটা কতটুক কেমন সেটা তো বলতে পারবো না, সেজন্যে প্রথম নিয়ে এসেছি, জ্বালিয়ে দেখি আসলে কেমন হয়। এটা ধূপ টাইপের। তো এতগুলা আগরবাতির পর্ব শেষ করে নেক্সট আমার কাছে আছে মোমবাতি। যেহেতু মানিকগঞ্জে কালারিং মোমবাতি পাওয়া যায় না, তাই আমি এই কয়েকটা মোমবাতি এনেছি। কালারিংগুলো দেখতে সুন্দর লাগে। সামনে যেহেতু দীপাবলি আছে, তো আমি কিছু কালারিং মোমবাতি এনেছি। নেক্সট কি থাকতে পারে বলেন? নেক্সট আছে আমার কাছে প্রদীপ, মাটির প্রদীপ। এখনো শাঁখারী বাজারে ওরকম প্রদীপ আসেনি দীপাবলির প্রদীপগুলো। তো আমি 4টা এনেছি, এই ডিজাইনটা ভালো লেগেছিল। নেক্সট টাইম গেলে দীপাবলির জন্য নিয়ে আসবো। এগুলো আপাতত ঠাকুর ঘরের জন্য এনেছি। এখানে আমার কাছে আছে একটা গোপালের জামা। এই জামাটা আমি আমার মায়ের যে একটা নাড়ু গোপাল আছে, সেই গোপালটার জন্য এনেছি, সাথে মুকুট। আমার বাবার বাড়ির গোপালটা যেহেতু অনেক ছোট, সাথে একটা মালা এনেছি আর বাঁশি। আমার মার লাল কালারটা খুবই পছন্দের, এর জন্য আমি চেষ্টা করেছি লাল কালারের আনা। আর পূজার মধ্যে আমার মনে হয় আমার মা নিজেকে শাড়ি গিফট করলে যতটা না খুশি হবে, এই সেটটা আমার মা পেলে তার থেকে বেশি খুশি হবে, কারণ আমার মা পূজা করতে খুব পছন্দ করে। নেক্সট আছে আমার বাড়ির গোপালের জন্য। আমার শ্বশুর বাড়ির গোপালটি একটু বড়, সেই জন্য একটু বড় সাইজ এনেছি সব। প্রথমে আছে এরকম একটা মুকুট, একটা পুতির মালা, এখানে আমি ছোট্ট একটা সেট এনেছি। এটা লাগবে কিনা আসলে জানি না, এটা ভালো লেগেছে তাই নিয়ে এসেছি পরানোর জন্য। কোনো একটা ড্রেস দিয়ে পরিয়ে দেবো গোপালকে। যেহেতু সামনে পূজা আসছে, তো আসলে নিজের কেনাকাটার থেকে ঠাকুরের জন্য কেনাকাটা করলে আমার মনে হয় এই ফিলিংসটা আমি প্রথম পেলাম।
কারণ আমি আগে কখনো এরকম কেনাকাটা করিনি। এইবার আমার মনে হলো যে একটু ঠাকুরের জন্য কেনাকাটা করি। আমি এখানে একটা গোল্ড প্লেটের মুকুট এনেছি গোপালের জন্য। এখন অনেকেই বলতে পারবেন যে হচ্ছে আপনার নিজের গোল্ড প্লেটের দোকান থাকতে আপনি কেন কিনে আনেন। হ্যাঁ, এগুলো আমাদের নিজেদের কাছে পাবেন আপনারা, কিন্তু হচ্ছে আমাদের এটার ডিজাইনটা দেখে আমার তৎক্ষণাৎ পছন্দ হয়ে গেছে, তো হচ্ছে নিয়ে আসলাম। বেশি দাম তো আর না, যেহেতু ছোট্ট একটা জিনিস আর অনেক সুন্দর। সব সময় যদি নিজেদের দোকানেরটা ইউজ করি তাহলে আর কিনবো কখন বলেন।